মেঘালয়ের ওয়েস্ট গারো হিলস জেলায় তীব্র উত্তেজনা। রাত 12টা থেকে 48 ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট। জরুরি ভিত্তিতে তুরা সার্কিট হাউসে জেলা প্রশাসনের পক্ষ থেকে শান্তি সমিতির বৈঠক। আজ সকাল 10টায় শুরু হয় শান্তি সমিতির বৈঠক। গারো হিলস স্বশাসিত জেলা পরিষদের আসন্ন নির্বাচন নিয়ে সৃষ্টি হয়েছিল আইন শৃঙ্খলার সমস্যা। দুজন প্রার্থিত্ব প্রত্যাশীকে একাংশ গারো দুষ্কৃতীদের আক্রমণের প্রেক্ষিতেই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনার বিরোধিতায় রাতে ফুলবাড়ি এলাকায় সিবিসাং বাজারে যীশুখ্রিস্টের মূর্তি ভেঙে জ্বালিয়ে দেয় দুষ্কৃতীরা, এমনটা অভিযোগ। তাছাড়াও গারো সংগঠনের একটি অফিসেও আগুন লাগিয়ে দেয় বলে খবর। মেঘালয়ের ওয়েস্ট গারো মানুষ ছিল আরো সাথে, ওরাও ঢুকছে, ওদের সাথে সাথে ঢুকছে। আমরা তো মসজিদে নামাজ পড়তেছি, নামাজ পড়ার জন্য তখন আইসি ওরা, আমরা দেখিনি। পরে নিচে সিঁড়ি নামে আইসি, তারপরে দেখি ওরা আইসি, হ্যাঁ মারামারি করতেছে। পরে তার কোন দিকে যাবো, পরে তো বাঙাল কয়ে পুরো ধামাকা মায় দিবাসী ভাই, তা আর আমরা কিছু করতে পারিনি। কোন মানুষ নেই, কোন মানুষই আগ বাড়বো, তাও তো আগ বাড়া মানুষ নেই। পরে যে পাশে মার যেত, পরে তো আমি দৌড় মারছি। যে করে দৌড় বাইরে ট্রাফিক পুলিশের ওখানে যায়, পরে ওরা তাও থানাতে নিয়ে গেল। আবার থানা থেকে আবার কি কি করতে লাগলো, ওটা করলো, করার পরে আবার হসপিটালে নিয়ে গেছে। হসপিটাল থেকে আবার আবার একটা থেকে 4:30 দিকে আমাদেরকে এরা থানায় নিয়েছে। এরা থানায় নিয়ে আসলে আমরা বললাম যে না, আমরা আমাদেরকে বাড়ি দিয়ে দিয়ে মসজিদে কিনে নেবেন, মসজিদে আবার যদি মারে আবার না আমরা গেট গার্ড দেবো। সে না, আমাদেরকে বাড়ি দিয়ে দেয়, ওই গাড়ি দিয়ে বাড়ি দিতে পারে। পরে কয়ে যে ঠিক আছে আমাদের এই গাড়িতে চলো। পরে একটা ছোট গাড়ি দিল, ওটার গাড়িতে চললাম। চলে এই যে বড় গাড়ি দিয়ে আছে যে পিক আপের ইয়ে নেগান, ওই গাড়িতে চড়াই দিল। পরে ওই গাড়িতে চললাম, চলে পয়সা সত্যি হতে মোটামুটি 15-20 জন, 25 জন মানুষের মতো হবো। পরে আইসে গেল। প্রতিনিধি কবির মণ্ডল রয়েছেন আমার সঙ্গে ফোন লাইনে। কবির, একেবারে স্বশাসিত পরিষদের নির্বাচন নিয়ে অশান্তি, এবং সেই অশান্তির রেশ এতটাই ভয়ঙ্কর হলো ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিতে হলো। এই মুহূর্তে কি আপডেট, সার্বিক পরিস্থিতি কি রয়েছে? হ্যাঁ দেখো প্রিয়ঙ্কা, গতকাল থেকেই দেখা যাচ্ছে বিশেষ করে পার্শ্ববর্তী যে রাজ্য রয়েছে মেঘালয় কিন্তু পশ্চিম গারোহাট জেলা একেবারে উত্তপ্ত পরিস্থিতি। এখন পর্যন্ত যেসব বাজারগুলো বা এলাকা রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু সান্ধ্য আইন জারি করা হয়েছে। বিশেষ করে প্লেন বেল্ট যেটা রয়েছে, যেখানে অগারো লোক থাকে, সেই এলাকাগুলোতে এখন সান্ধ্য আইন চলছে। আর ইন্টারনেট সেবা গতকালকে রাত্রে 12টার থেকে বন্ধ করা হয়েছে, আর আগামীকালকে 12টা পর্যন্ত চলবে বলে জেলা শাসক থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে এই ঘটনা হয়েছে গত 9 জানুয়ারি তারিখে মেঘালয়ের যে পশ্চিম গারোপাহাড় জেলার রাজাবালা এলাকা, সেখানে একজন গারো সংগঠন, আস্তিক নামের গারো সংগঠনের এক যুবক সদস্যকে কিন্তু দুষ্কৃতিকারী অগারো লোক তারা নির্মম ভাবে প্রহার করার ফলে তিনি মৃত্যু মুখে পড়ে। আর তারপরেই এখন দেখা যাচ্ছে মেঘালয়ের গারো পাহাড়ে কিন্তু গারো যারা রয়েছেন, বিশেষ করে জনজাতির লোক, তারা কিন্তু বলছেন এইবার যে গারো স্বায়ত্তশাসিত পরিষদের নির্বাচন সহ হবে, সেখানে শুধুমাত্র গারো প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়ার তারা দাবি করছে। কিন্তু দেখা যাচ্ছিল গতকালকে ফুলবাড়ির যে বিধানসভার প্রাক্তন বিধায়ক মমিন, তিনি যখন মনোনয়ন পত্র দাখিল করার জন্য মেঘালয়ের তুরাতে উপস্থিত হয়েছিল, তিনি যেহেতু অগারো লোক, এই বিষয়টা নিয়ে কিছু দুষ্কৃতিকারী মমিনকে আক্রমণ করে। আর আক্রমণ করার ফলে তিনিও কিন্তু প্রাক্তন বিধায়ক এমএলএ আহত হয়েছে। আর এই ঘটনার পর তিনি যখন বাড়িতে আসে, তারপরেই কিন্তু দেখা যায় পার্শ্ববর্তী যে সিবিনাং এলাকা রয়েছে, সেখানে কিছু দুষ্কৃতিকারী গির্জাতে আক্রমণ চালায়, আর ভাঙচুর করা হয়। আর সেই বিষয়টা নিয়ে যখন মেঘালয়ের গারো যে জনজাতি যারা রয়েছেন তারা উত্তপ্ত হয়, এবং রাত্রেবেলায় দুষ্কৃতিকারীরা দেখা যাচ্ছিল যে সিবিনাঙ্গে অনেক কয়েকটা দোকান ইতিমধ্যে জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে আমাদের কাছে খবর এসেছে। আর পরিস্থিতি একেবারে উত্তপ্ত হওয়ার ফলে অবশেষে জেলা শাসক তারা বাধ্য হয়ে সান্ধ্য আইন জারি করেছে। আর এই আরো একটা খবর এসেছে যে মানকাসরের দুইজন, একজন ইমাম এবং একজন মুয়াজ্জিন, তারা মেঘালয়ের যে তুলা শহর রয়েছে সেই শহরের জামে মসজিদে তারা ইমামতি করে। সেখানেও কিন্তু কিছু দুষ্কৃতিকারী আক্রমণ করেছিল, আর সেই ইমাম এবং মুয়াজ্জিন ইতিমধ্যে আহত হয়েছে, তাদেরকে বাড়িতে আনা হয়েছে। আর তারপর তাদেরকে হাট্টিঙিমারি যে
জেলা চিকিৎসালয়ে রয়েছে, সেখানে ভর্তি করে করানোর পর তাদেরকে চিকিৎসা চালানো হচ্ছে। পরিস্থিতি কিন্তু এখনো দেখা যাচ্ছে ভীষণ ভিতরে ভিতরে উত্তেজনা। এমনকি এই বিষয়টা নিয়ে জেলা শাসক থেকে ইতিমধ্যে বিভিন্ন দল সংগঠন সদস্যরা রয়েছেন, তাদেরকে ইতিমধ্যে নিয়ে জেলা শাসকের কার্যালয়ে সেখানে সভা আয়োজন করা হয়েছে, আর সভা এখন পর্যন্ত চলছে। পরবর্তী সময়ে কি আপডেট থাকে আমরা এনকেটিভি বাংলার দর্শককে জানানোর চেষ্টা করব। একেবারে নজর থাকবে। ধন্যবাদ কবির। প্রতিনিধি কবির মণ্ডল ছিলেন আমার সঙ্গে ফোন লাইন।